বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি খুব 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 ভালো আছি, কারণ আজকে আমার জন্মদিন। আজকে আমার বার্থডে। আজকে 30শে জানুয়ারি। আজকে সোমবার। আজ 30 জানুয়ারি আমার হ্যাপি বার্থডে। তো সবারই এরকমই, ঠিক আমি যেরকম এক্সাইটেড, সবাই থাকো এরকম নিজের জন্মদিন নিয়ে। তো সেটা তো আলাদা কথা। আমার কাছে দুটো রিজন আছে এত খুশি হওয়ার। প্রথমটা হচ্ছে আজকে সোমবার, আমি শিব ভক্ত, আমি শিবের পুজো করি, শিবই আমার আরাধ্য দেবতা। তো সেক্ষেত্রে সোমবারে আজকে জন্মদিনটা আমার পড়েছে, খুব খুব খুশি আমি। আর সেকেন্ড রিজন হচ্ছে আজকে সোমবার মানে আমার নিরামিষ। নিরামিষ তাতে আবার এত খুশি, তারও একটা কারণ আছে। আজকে নিরামিষ, ফলে কোনো লোককেই নিমন্ত্রণ করতে হবে না। কেউ তার আমার জন্মদিনে নিরামিষ খেতে আসবে না, সবাই মাছ মাংস এটা ওটা সেটাই খেতে আসবে। তো আজকে নিরামিষ, সেজন্য খরচাটাও হচ্ছে না, কাউকে বলতেও হচ্ছে না। তো আমি চাই যে আমার প্রত্যেক জন্মদিনটাই যেন সোমবার আর বৃহস্পতিবারই হয়, তাহলে আর কাউকে নিমন্ত্রণ করা লাগবে না, আর খরচাটাও হবে না। তো আমি খুব খুশি যে আজকে সোমবারে আমার জন্মদিন। আর আমার ছেলেও আমাকে বায়না করেছে যে ও আজকে আমাকে রান্না করে খাওয়াবে। এটা আমার সব থেকে বড় উপহার, যে আমার ছেলে আমাকে রান্না করে খাওয়াবে, পায়েসটা করবে। আর আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি 2-3 ডিস্ট্রিক্ট এদিক ওদিক, মানে অনেকটা দূরত্ব আমার বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির, ফলে আমার মাম বাপি আসতে পারবে না। আর আমার শাশুড়ি রান্নাটা করে দিতে পারতো, কিন্তু আমার শাশুড়ি বেঁচে নেই, উনি মারা গেছেন। সেজন্যই আজকে আমার ছেলে রান্নাটা করবে। এই যে আমার বড় ছেলে আমার জন্য পায়েস করবে। তো চলো গ্যাসটা আমি অন করে দিই। দে, ও তুই করবি, কর 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 নে। ওরে বাবা, তোমাদের কাজ না, গ্যাসই তো অন করিস নি। দে, এই তো, বাহ, নে। বড় একটা শেফ, তাই নাকি? ওরে বাবা, তাতে প্রত্যেকদিন তুই রান্নাটা করতে পারিস। হ্যাঁ ঠিক কথা। নিকিতা লাইফস্টাইলের রান্নাঘরে ও এখন থেকে এবার শেফগিরি করবে। এখানে দেখতে পাচ্ছ একটা প্যানেতে দুধ নিয়ে নিয়েছি। চিনিটা ঢেলে দিই। ওরে আমার ছেলে এই ছোটটা না, কোলে নিয়ে নি। আর দাঁড়া, এখন চিনি না, কিছু না, এই দিয়ে তুই রান্না করবি রে। আর দুধটা ফুটুক, আমি ততক্ষণ একটু দেখে নিই। এখানে 1 বাটি চিনি নিয়েছি, 2 তেজপাতা চিড়ে নিয়েছি, মানে 2 টুকরো করে নিয়েছি, অর্ধেক করে। এখানে আছে কাজু কিশমিশ আর এলাচের গুঁড়ো। আর এইখানে আছে গোবিন্দভোগ চালটা আমি লবণ আর ঘি দিয়ে পুরো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে বেশ রাখছি, 20-30 মিনিট মতো রেখে দিয়েছি। তো দুধটা গরম হোক, তারপর ফিরে আসছি। নাও মানু, দুধটা ফুটে গেছে। নাও নাও, এবার চালটা দিয়ে দাও। চাল? হ্যাঁ, দাও দাও দাও, চালটা দেবে তো। হ্যাঁ, ওইভাবে নিয়ে আস্তে 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 ঢেলে দে। ঠিক আছে, এবার তুই তেজপাতাগুলো দিয়ে দাও। সবকটা? ওই তো 4টেই তো, তেজপাতাটা দিয়ে দাও। এবার দেখো, কাজুগুলো দাও আর এলাচের গুঁড়ো দাও। কিশমিশটা এখন দেবে না, কিশমিশটা পরে দেবে। কাজু আর এলাচের গুঁড়ো একটু হাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এলাচের গুঁড়োগুলো দিয়ে দাও। দেখছো কি সুন্দর কালারটা চলে এলো। এবার কিশমিশগুলো রাখো আর কাজুগুলো দিয়ে আর কাজুগুলো দিয়ে দাও। মানে কিশমিশগুলো পরে দিতে হবে। চিনি দেওয়ার একটুখানি আগে দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা হোক। মানে চালটা একটু তুলে দেখাতো, সিদ্ধ হলো কিনা দেখি। তুমি তো সবসময় বলে যাচ্ছ, আমাকে তো বলার সুযোগই দিচ্ছ না। তুমি কত রান্না পারো। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। নে এবার দে, এবার কিশমিশটা দিয়ে দে তাড়াতাড়ি। কিশমিশটা দেওয়ার
কিছুক্ষণ পর তারপরে দেবো চিনি। চিনি দিবি? হ্যাঁ, হুম, ঠিক আছে। মানু এবার চিনিটা দিয়ে দাও। ঠিক আছে। দিয়ে দাও। আরে রান্না তো তুমিই করছো, আমি তো বলে দিচ্ছি। ওরে বাবারে কি করছিস? দে। হ্যাঁ, এবার নাড়াচাড়া দিয়ে দাও। ভয় করে মা ঠেকলে লেগে যাবে। তুমি তো আবার বড়, পৃথিবীর সব থেকে বড় সে বললে, তোমার আবার কিসের ভয়? ও হ্যাঁ, তাও তো ঠিক। ভালো করে চামচটাকে ধর, চেপে ধর। যেমন মুরগির ঠ্যাংটাকে চেপে ধরিস না খাবার সময়, সেইভাবে ধর। ঠিক আছে। ধরে এবার একটু গায়ে প্রেসার দে, একটু নাড়াচাড়াটা ভালো করে দে। ও মানে জিনিস বলবো? ঠিক আছে, আমাকে দে। হ্যাপি বার্থডে অ্যাডভান্স। চাপ। এরপর আমরা একটু পরেই নামিয়ে নেব। পায়েস হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। মা আমি না বাবু। না, তুমি পারবে না। তুমি এক চামচ তোলো। তোলো তুলে দেখো। তুলে এক চামচ তোলো, তারপর আমি নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার রাখো। এবার আমি সব নামিয়ে নেব। ঠিক আছে। পায়েস নামিয়ে নিয়েছি, এবার একটু সাজিয়ে দেখাবো। তো পায়েস আমার সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সাজিয়ে নিয়েছি, আমি এন লিখে নিয়েছি আমার নামের প্রথম অক্ষর দিয়ে। তো এরপর আমি কি কি রান্না করব আমি সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এবার আমি একটু দেখিয়ে দিই। আলু ভাজা, বেগুন ভাজা, আর এইখানটা আছে মুগের ডাল, কড়াইশুঁটি দিয়ে করব, সেজন্য লঙ্কা আদা সব কিছু কেটে রাখা আছে। এটা মিষ্টি চাটনি করব, টমেটোর। পাঁপড় ভাজা, জল তো লাগছেই দেখতে পাচ্ছ। আর এখানে আলু কাবলি ছোলা সিদ্ধ করে নিয়েছি, এখানে সব টোটাল মশলা। আর এই যে পনির দিয়ে করব কাবলি ছোলাটা। তো পুরো নিরামিষ রান্না, আমি বললামও যে সোমবার নিরামিষ, সেজন্য এই নিরামিষ রান্না আমি করব। আর মানুকে দিয়ে হবে না কোনো কাজ। ওমার পায়েস করে দিচ্ছি, অনেক যথেষ্ট। সেরা উপহার পেয়ে গেলাম আজ জন্মদিনে, এবারের জন্মদিনে। তো এগুলো আমি আগে আলুটা ভেজে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলু বেগুন সব কিছু ভেজে নিই। ভাতও আমি এদিকে বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা রান্না পুরোপুরিভাবে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সময়টা অনেকটা বড় হয়ে যাবে। সেজন্য কিছু কিছু অংশ আমি দেখাবো, যেমন আলুটা ভেজে দিলাম, বেগুনটা হয়তো দেখাবো, কিন্তু পুরোপুরি দেখানো যাবে না। তো আলুটা ভাজা হোক। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো আমরা আবার ডাইনিংয়ে রাখবো, সাজাবো। আর আমার ছেলে বায়নাও করেছে যে ও আমাকে আজকে সাজিয়ে দেবে, আমি খাবো শুধু। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডাইনিংয়ে চলে এসেছি। আমার ছেলে এখন আমাকে সাজিয়ে দেবে প্লেট, ও বলেই দিয়েছে খাবারগুলো সাজাবে। দেন দে 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 দে। এই তো, এবার ডাল দাও বাটিতে বাটিতে। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। লাগলে আমি নিয়ে নেব। নাও এবার এই এক বাটিতে দিয়ে দাও। ওই হাত চামচ দিয়ে দিচ্ছিস? দে দে দে, দিয়ে দি। ব্যাস, আজ দিস না, রাখ। আর কি আছে? আরে এইখানটায় আলু ভাজা দিই। আলু ভাজা ওতে দেয়? তাহলে এইটাতে কি দেবো? পায়েসটাও তো আছে। ও তুই এখন কিছু করিস না, ওই ডালের চামচ দিয়ে পায়েস দিবি না। তুই এখন আলু ভাজা আর বেগুন ভাজা দে, সাজাতেই তো 10 মিনিট। তুমি খাবে? ঠিক আছে, তোমাকেও দেওয়া হবে। আর দিস না। দাঁড়াও, আজকে তোমার বার্থডে। ইউ বার্থডে গার্ল, একটু বেশি করে খাও। বার্থডে বলছিস না ব্যাডডে বলছিস, তার কোনো ঠিক আছে? বার্থডে। ঠিক আছে, এবার চাটনি তো রাখা আছে, পাঁপড়। পাঁপড়। তুমিও খাবে, ঠিক আছে। এই যে। এবার ও ততক্ষণ চামচটা আর এই বাটিটা ধুয়ে নিয়ে যা। নাও এবার পায়েসটা দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। ব্যাস, ঠিক আছে, রেখে দাও। এবার এদিকে আসো,
এদিকে এই প্যাকেটটা দেখো, বাবা আমার জন্য কেক নিয়ে এসেছেন, আমার শ্বশুর মশাই। কেকটা খোলো। প্যাকেটই তো অর্ধেক চলে গেছে। ঠিক আছে, ও ঠিক আছে, কেক হলেই হলো। কেকটা একটু ততক্ষণ সাজিয়ে নাও, তারপরে কেকটা আমি কাটবো। এবার আমি কেক কাটবো, তো আমার ছোট ছেলে আমার কাছ থেকে ছুরিটা কেড়ে নিচ্ছে, কাটতে দিচ্ছে না। চলো তুমি আমার সাথে তোমার হাত ধরে আমি কাটবো, চলো তোমার হাত ধরে কাটবো। ধরো 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 ধরো। বাড়িতে আমরা আমার শ্বশুর মশাই মানে বাবা আর আমার 2 ছেলে, মানে 3 ছেলেই আসি, তো আর কেউ নেই, সেজন্য নাও কাটলাম কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ মা। ঠিক আছে, আমি আমার মানুকে একটু খাইয়ে দিই, আমার ছোট্ট সোনাকে খাইয়ে দিই। মা খাও। দেখি 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 দেখি, আসো আর একটু খাও, আর একটু খাও, আর একটু খাও। বাবা তুমি একটু খাও। ঠিক আছে এবার, হ্যাঁ ঠিক আছে আমি খেয়েছি। এবার একটু ভাত, দেখতেই পাচ্ছ একটু করে আমার মানুষ দিয়েছে যখন, আমি অবশ্যই খাবো। কি মা, কি রে মানু, ছুরি দিয়ে তো খেয়ে যাচ্ছিস। কি মা, কি মা, তুমি যাও মানুর কাছ থেকে নাও, তুমি হাতে নাও, এনো 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 এনো। এই যে মা খাও। মোমবাতি তো নিও না, ও নেবানোর দরকার কি আছে। হ্যাপি বার্থডে টু ইউ মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ মা। ঠিক আছে, তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কেউ তোমরা সাবস্ক্রাইব করছো না কেন, আমি কি ভালো ভিডিও দিচ্ছি না? তো আজকে আমার জন্মদিন, তো তোমরা বেশি বেশি করে আমার এই ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আগে আমি খেয়ে নিই, দুর্ভাগ্যটা তোমাদেরকে দিতে পারছি না। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।